আমার নিজের জীবনের এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে। ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি, তখন গয়নার নৌকা, লঞ্চ নাই, নৌকা। সেই নৌকা বিরাট লম্বা নৌকা, 4-5 জনে দাঁড় বায়, বড় বড় লম্বা লম্বা দাঁড়, ছিপ নৌকা, খুব লম্বা নৌকা। এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে। স্টেশন আসতে পরে ঢোল পিটায়, মানুষ এসে ওঠে। রাতের বেলায় চলতে হয়, রাতেই এগুলো চলতো বেশি, আজকাল এগুলি আর নাই। সেই নৌকার মাঝখানে থাকতো বাঁশ পোতা, 2 দিকে মানুষ শোবে, নৌকার 2 দিকে মাথা দিয়ে, 1 দিকে পা দিয়ে শোবে। ছাত্র জীবন, শুয়ে আছি এরকম করে, কিন্তু পা লম্বা করা যায় না, পা লম্বা করলে আর একজনের বুকের উপরে গিয়ে ওঠে। এভাবে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায়? কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ, হাঁটুতে তো ব্যথা করতেছে, এই হাঁটুগুলি যদি নাট বল্টুর মতো মোড়ায় মোড়ায় খোলার সিস্টেম করে দিতে, তাহলে তো এখন কষ্ট হতো না। ঠ্যাংডারে মোড়ায়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজও হতো, ঠ্যাংও ব্যথা করতো না। ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে, এইসব চিন্তা, কেনুর মধ্যে একটা মুড়ি পেঁয়াজ হইলে ভালো হইতো, এইসব চিন্তা করতেছে। চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল। সকালবেলায় নৌকা যখন ভিড়েছে স্টেশনে, ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে। একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে, আর একজন বলল আমার হ্যান্ড ব্যাগ গেছে, আর একজন বলছে আমার ব্রিফকেস গেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি মানুষকে দাওয়াত দিয়েছিলেন ভালোবাসার ভাষায়, তিনি ছিলেন আমাদের প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আজ আমি তিনার এমন এক অনুপ্রেরণামূলক ওয়াজ আপনাদের সম্মুখে উপস্থাপনা করব। চলুন শুনে দেখি। চোরে নিয়ে গেছে, ওরা তো যার যার হারানো জিনিস নিয়ে ব্যস্ত। আমি তখন তওবা করতেছি যে আল্লাহ, আমার বুদ্ধিমতো যে বুদ্ধি রাত্রে করলাম, এই বুদ্ধিমতো যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো নাট বল্টির মতো করে মুড়ি পেঁয়াজ দেওয়া, আর ওইগুলি যদি থাকতো ব্রিফকেসের মধ্যে, হ্যান্ড ব্যাগের মধ্যে, তাহলে তো সকালবেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে, কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে তৈরি করেছেন। এত হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল দেখতে পাও? কোনো ভুল পাবে না। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, চামড়া দিয়ে, সুন্দর করে চোখ দিয়ে, চুল দিয়ে, মুখ দিয়ে, কি সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন, পায়ের তালুর চামড়া একরকম, তলার চামড়া আর এক রকম, বুকের চামড়া একরকম, পিঠের চামড়া আর এক রকম, ঠিক কিনা কন? পায়ের উপরের যে চামড়া, ওই চামড়াটা যদি পায়ের তলায় হতো, 2 দিনও হাঁটা যেত না। প্রতি সপ্তাহে 3 বার করে হাফসুল করা লাগবে, কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেটা দরকার তাই দিয়েছেন। আর ওরা বলে কি, কয় যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। ছাগল কোথাকার। গ্যাগারিন বলেছিলেন, ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্যচারী, মহাশূন্য পরিভ্রমণ করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম। মহাশূন্যে হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টান যাকে গড বলে, মুসলমানেরা যারা আল্লাহ বলে, এই লক্ষ লক্ষ মাইলের কোন জায়গায় অস্তিত্ব দেখলাম না। কিসের আল্লাহ, কিসের গড? নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় ছাগল! তুমি দেখবা আল্লাহ রে, তুমি তো নিজের শরীরই নিজে দেখো না। আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি? আয়নার সাহায্য ছাড়া ঘাটটা কেমন, হিপটা কেমন, ব্যাকটা কেমন, পেছনের উরুটা দেখতে কেমন, আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই। নিজের শরীরটাই দেখতে পারি নাই, আর এই শরীরের স্রষ্টাকে দেখতে চাই। সাহস তো কম না পাগলের।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে তিনি বানিয়েছেন। একবার লক্ষ্য করে দেখো, শুকরিয়া আসবে আল্লাহর দরবারে, মাথা নত হয়ে আসবে। কি সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। মানুষের শরীরে কিডনি লাগবে দুটি, কিডনি লাগবে একটা। কিডনি কি? কিডনি হচ্ছে আপনার পেশাবকে ছেঁকে বের করে দেয়, একটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য। কিডনি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন। এই কিডনি, এই ছাকনি মাত্র একটা হলে চলে, কিন্তু আল্লাহ পাক ছাকনি এই কিডনি দিয়েছেন দুটো। কটা দিলেন? দুটো। একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায়, আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। চোখ তো একটা হলেও হয়, কিন্তু আল্লাহ চোখ দিলেন দুটো। কটা দিয়েছেন? দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন। আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে। 4টা অপারেশন হয়েছে। আমার ছেলে কারিবুল মত, একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল। 4টি অপারেশন, 40 ব্যাগ রক্ত লেগেছে। 2.5 ফিট তার ইন্টেস্টাইন কেটে ফেলেছে, 2.5 ফিট খাদ্যনালী কেটে ফেলে দিয়েছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, সার্জনকে, 2.5 ফিট তার খাদ্যনালী তুমি কেটে ফেললে, তা আমার এই ছেলে খেয়ে হজম করবে কি করে? তার খাওয়াটাও প্রবলেম হবে না? ডাক্তার আমাকে যা বলল, শোনা মাত্র আমার চোখে পানি এসে গেল। ডাক্তার বলল, তুমি জানো না, আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। তোমার স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা মানুষ যিনি সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্য নালীকে রব্বুল আলামিন 22 ফিট লম্বা করেছেন। 22 ফিট লম্বা আছে এটা। আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। কোন প্রয়োজনে যদি কাটতে কাটতে আরো কাটা হয়, 10 ফিটও কাটা হয়, কষ্ট হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তার শ্বাস নেওয়ার জন্য, প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। হার্ট, মানুষের হার্ট বিট হচ্ছে, এটাকে হার্ট বিট যেটা হয়, সংকোচন সম্প্রসারণ। এই যে মানুষ, ডাক্তাররা বলে রোগী হার্ট অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক করলো, অ্যাটাকটা কি? অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, এরকম হচ্ছে। ফট করে এটা অ্যাটাক করলো, আর যদি ছেড়ে না দেয়, এটাই অ্যাটাক করা, এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া। ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সবকিছু চিন্তা করে, গবেষণা করে বহুত কিছু বুঝেছি, কিন্তু হার্টটা এরকম পাঞ্চিং কেন করে, এই জিনিস আজও পর্যন্ত আমাদের মাথায় ঢোকে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে এই পাঞ্চিং এর মাধ্যমে, হার্ট যেভাবে করতেছে, এই পাঞ্চিং এর মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ছড়িয়ে দেওয়া হচ্ছে, এভাবে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষ জীবিত থাকে, শরীরের রক্ত গরম থাকে, হিম শীতল হয়ে মানুষ যেন মারা না যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর ব্যবস্থা করেছেন। এক সময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায়, মানুষ রক্ত শূন্যতায় মরবে না, আবার খানিকটা রক্ত রিজার্ভও থাকে, আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন। স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায়, ওরকম খানিকটা রক্ত আল্লাহ শরীরের ভিতরে রিজার্ভ রেখেছেন। এই জন্য বড় বড় ডাক্তাররা, বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞানী কখনোই নাস্তিক হয় না। এই সব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন, এগুলি এমনে এমনে হয় নাই। যিনি তৈরি করেছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এগুলি সৃষ্টি করেছেন, তিনি এগুলি তৈরি করেছেন। ওই আল্লাহ পাকের কাছেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছি, শুধু মানুষকে সৃষ্টি করি নাই, আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি। মানুষ একা একা না,
পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি, উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি, প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, উদ্ভিদ হোক আর মানুষ হোক, প্রাণী জগৎ হোক, সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি। জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুণার সহৃদয়তায় পরিণত করে দেই। তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি, স্ত্রী। সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে। আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই ভালোবাসাটা আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই। এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে, নাতি আসে, পৌত্র আসে, পৌত্রী আসে। এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি। আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি। আল্লামাহুল বায়ান, মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি? কথা বলতে আমি শিক্ষা দিয়েছি। কথা বলার কারণেই মানুষ মানুষ, আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য। পশু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য। আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয়, বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা, বুদ্ধি, অনুভূতি, প্রজ্ঞা, মেধা, চিন্তা, বিবেচনা, ইচ্ছা শক্তি, প্রতিরোধ শক্তি, এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ। যে আমি বায়ান শিক্ষা দিয়েছি, তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে। এরপরে এ বায়ান একটি শিক্ষা। শিক্ষা বলতে বোঝায়, এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন। মাছ সাঁতার কাটতে পারবে, পাখি আকাশে উঠতে পারবে। পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন। মুরগির বাচ্চা ডিমের থেকে বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন, ও সাঁতার কাটতে পারবে না। আপনি আমারে কোন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা, হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা, সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা? সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয়। সে কিন্তু সব জায়গায় ঠকায় না। ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা, সামান্য পাতলা, সেই পাতলা অংশ সে ঠুক ঠুক করে একটুখানি অপারেশন করে, পর্দাটা ফেটে যায়, সেখান থেকে সে বেরিয়ে আসে। কে শিখালো যে এই জায়গায় ঠুক ঠুক করে আওয়াজ কর, বেরোতে পারবি? কে শিখালো? আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এটা বায়ানের অন্তর্গত। মানুষকে দিয়েছেন বায়ান, ওকে দিয়েছেন শিক্ষা। হাঁসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে, কে শিখালো? আল্লাহ পাক। বাতাসে পাখিরা উড়ে বেড়ায় ডানা মেলে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন? মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু, বলকে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। প্লেনের মতো, এরোপ্লেনের মতো, দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে। আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না, দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায়, কিন্তু পড়ে যায় না। কে তাকে শূন্যের উপরে রেখেছে? জোরে কন, কে রেখেছে? আল্লাহ পাক। এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন। আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা, পানিতে সাঁতার কাটবে মাছ, বায়ুতে ভেসে বেড়াবে পাখি, তারপরে মানুষের চোখের পলক পড়বে, পাকস্থলী হজম করবে, এসব শিক্ষা আল্লাহই দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয়, মূল শিক্ষা হচ্ছে আল্লামাহুল বায়ান।
এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ পাক বয়ান দিয়েছেন। সে বয়ান হচ্ছে কোরআনে কারীম। সে বয়ান কি? কোরআন। এই কোরআন হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা। কোরআন দিয়েই মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আসল জ্ঞানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবের অনুসরণে বাধ্য। সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য। এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই। সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে। ইচ্ছে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না। রাত 12টার সময় সূর্য এসে বলতে পারবে না, বেটারা ছর আমি এখন উদিত হব। পারবে? পারবে না। দিনের দুপুরের সময় রাত এসে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না, দিন সরে যা আমি এখন সবটাকে রাত বানায় দেব। পারবে না। চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে। আর এই হিসাবের নিয়ম, কঠোর হিসাবের নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্র, মাস, বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাম। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে। কাফেররা প্রশ্ন করেছে, চাঁদের ক্রমবর্ধমান ক্রমহ্রাস কেন? চাঁদ বাড়ে কেন, কমে কেন? আপনারে জিজ্ঞাসা করা হয়, আপনি জবাবে বলুন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। বলুন, এ চাঁদ হচ্ছে মাস, দিন, বছর গণনা করার জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলায় রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ঝুলিয়ে রেখেছেন এই ক্যালেন্ডারকে। আর এই চন্দ্র সূর্য নিজের ইচ্ছা মাফিক চলতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আমার কি করছে? আমার হুকুম মেনে, আমার আনুগত্য করে তারা চলছে। আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে। তাই তো আমরা দেখতে পাই তাল গাছে কোনোদিন বেল হয় না। হয়? চট্টগ্রামে হয় বোধহয়। তাল গাছে বেল হয়? নারকেল গাছে আম হয়? নিম গাছে লিচু হয়? হয় না। আল্লাহর সুন্নতের ভিতরে কোনো পরিবর্তন পাওয়া যাবে না। দেখুন, বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? সবাই বলুন, মিষ্টি না নোনা? বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা, মেঘনা, যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে। আবার ভাটির টানে পদ্মা, মেঘনা, যমুনার পানিগুলি, মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে। মাঝখানে কোনো পার্টিশন নাই। নোনা পানি মিষ্টি পানির এলাকাকে নোনা বানাতে পারে না। আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলিরে মিষ্টি বানাইতে পারে না। কার হুকুম পালন করে? কার হুকুম? আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান। তারকা, বৃক্ষরাজি সব সেজদায় রত। তারাই সেজদা দেয় কারে? কারে সেজদা দেয়? চাঁদ সেজদা করে কাকে? সূর্য করে কাকে? গাছপালা করে কারে? আল্লাহ পাককে সেজদা করে সবাই। সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা। সৃষ্টি জগতের কাজ কয়টা? তিনটি কাজ। একটা কাজ হচ্ছে
সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে, তার হামদ করবে, তার তাসবিহ করবে। তিনটা কাজ, সিজদা করবে, হামদ করবে, তাসবিহ করবে। এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের। গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ পাককে সিজদা করছে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আমার সিজদা করে। এমনকি গাছও আমার সিজদা করে। গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সিজদায় পতিত হয়ে যায়। গাছগুলি আমাকে সিজদা করে, তারকা সমূহ, চন্দ্র সূর্য সব আমাকে সিজদা করে। وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِنْ دَابَّةٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ। আকাশ এবং জমিনে যা কিছু আছে আমার সিজদা করে। আমার সিজদা থেকে কেউ অহংকার করে না, অহমিকতা করে না। আমার সিজদা থেকে কেউ ফিরে যায় না, সবাই আমাকে সিজদা করে। সুতরাং ও মানুষ, আমার দরবারে সিজদায় মাথা নত করে দাও। সবগুলি আমার সামনে সিজদা করতেছে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। আল্লাহ পাক বলছেন, আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সিজদা করছে। চাঁদে, সূর্যতে, গাছপালায়, পাহাড় পর্বতে সব কিছু, সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত, চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন? এই সব সিজদা আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ পাককে সিজদা করতে হবে। এই সিজদা দিয়া ধন্য হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ। মানুষ শুধু আল্লাহ পাককে সিজদা করছে না, অনেক মানুষ সিজদা থেকে গাফেল। সেই জন্য গতকালও আমি আপনাদের সামনে বলেছিলাম, আল্লাহকে সিজদা দিবেন, সিজদাই বেশি মজা। সিজদাই যদি না দিতে পারলেন তাহলে দিবেনটা কি? আপনাকে সৃষ্টি করা হয়েছে সিজদার জন্য। মানুষ যেমন সিজদা দিতে পারে নাক দিয়া, কপাল দিয়া, হাত দিয়া, পা দিয়া, হাঁটু দিয়া, মানুষ যেমন সিজদা দিতে পারে মানে শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এইভাবে কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রাণী সিজদা দিতে পারে না। দেখুন না, আপনার বাড়ির একটা বিড়াল অথবা ছাগল অথবা গরু, ওরে নাক আর কপাল দিয়ে মানুষের যেমন সিজদা দেয়, ওই রকম সিজদা দেওয়াতে চেষ্টা করে, চারটা ঠ্যাং নিয়ে উল্টে পড়ে যাবে, সিজদা দিতে পারবে না। সিজদা নাক আর কপাল দিয়া সিজদার ব্যবস্থা আল্লাহ মানুষের জন্যই করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বেশি করে আল্লাহ পাককে সিজদা করতে হবে আর তাসবিহ করতে হবে। আল্লাহ পাকের তাসবিহ করবেন কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। অতীতে তাসবিহ পড়েছে, বর্তমানে তাসবিহ পড়ছে, ভবিষ্যতেও তাসবিহ পড়বে। আল্লাহ যা আছে আকাশে, যা আছে জমিনে, তাসবিহ পড়বে কার? আল্লাহ পাকের তাসবিহ পড়বে। সুতরাং এই পৃথিবীতে যা আছে সব আল্লাহর তাসবিহ পড়ছে। আমরা বুঝি না, ওদের ভাষা বুঝি না। বাতাস তার শনশন রবে, পানি তার কুলুকুলু নাদে, পাতা পল্লবগুলি তার মর্মর রবে, পাখি তার কল কাকলিতে ইত্যাদি যত রকমের শব্দ আমাদের কানে আসে, সমস্ত শব্দের মধ্যে আল্লাহর জিকির হয়, আমরা বুঝি না। কোরআনে কারীম এ কথাটা এভাবে বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যা আছে পৃথিবীতে, আকাশে জমিনে সব আমার তাসবিহ পড়ে, তোমরা বোঝো না। ওই ফাল্গুন মাসে, চৈত্র মাসে, বসন্তকালে গাছের ডালে ডালে কোকিল বসে ডাকে কুহু কুহু করে,
তুমি শোনো কুহু কুহু, আসলে তো কুহু কুহু না, ওরা ডাকে আল্লাহু আল্লাহু। পড়েন সবাই, আল্লাহু 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 আল্লাহু। সব কিছু আল্লাহ পাকের জিকির করছে, আল্লাহর তাসবিহ করছে। والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। আকাশমণ্ডলকে তিনি সুউচ্চ করে রেখেছেন এবং মানদণ্ডকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং মানদণ্ডকে বিপর্যস্ত করো না, মানদণ্ডকে প্রতিষ্ঠিত করো। আর পাল্লার দাড়িকে খবরদার বাঁকা করে দিও না। এই যে মিজান শব্দ আল্লাহ তিনটি আয়াতে তিন জায়গায় আল্লাহ মিজান শব্দ ব্যবহার করলেন। এই মিজান হচ্ছে মানদণ্ড। এই মানদণ্ড কি? সূরা আল হাদিদের মধ্যে আল্লাহ পাক এটা আরো সুন্দর করে এখানে বলেছেন, লাকাদ আরসালনা رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। আমি রাসূলদেরকে, অবশ্যই আমি আমার রাসূলদের পৃথিবীতে প্রেরণ করেছি, তাদের সাথে দিয়েছি বাইয়িনাত, তাদের সাথে দিয়েছি কিতাব, আর তাদের সাথে দিয়েছি আমি মিজান। সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দেওয়া হয়েছে। কোরআনে এখানে বলা হচ্ছে কয়টা জিনিস? তিনটা। একটা হচ্ছে কিতাব, একটা হচ্ছে বাইয়িনাত, আর একটা হচ্ছে মিজান। বাইয়িনাত হচ্ছে যে সমস্ত দলিলের মাধ্যমে বোঝা যায় যে উনি আল্লাহর পয়গম্বর, এগুলি হচ্ছে বাইয়িনাত। আর কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে ওহীর মাধ্যমে যে কিতাব আসছে সেই কিতাব। আর মিজান হচ্ছে ন্যায় বিচার, সুষ্ঠু বিচার। এই সুষ্ঠু বিচার যা দিয়ে হক এবং বাতিলকে বোঝা যায়, এই ন্যায় বিচার, সুষ্ঠু বিচার কোরআনের মাধ্যমে আল্লাহ পাক নবীদেরকে দান করেছেন। সুতরাং এই পৃথিবীতে যদি আমরা শান্তি চাই, স্বস্তি চাই, আমরা যদি নিরাপত্তা চাই, তাহলে মিজান, জাস্টিস কায়েম করতে পারে কেবলমাত্র কোরআন। এই কোরআনের আইন অনুযায়ী জীবন পরিচালিত করতে পারলে আমরা দুনিয়ায় শান্তি পাবো। এমনকি আল্লাহ পাক সমস্ত ন্যায় বিচার শিখাইছেন। পরের হক কিভাবে আদায় করবেন, দরিদ্রের হক কিভাবে আদায় করবেন, এমনকি ওজন করতে গিয়ে আপনি যেন কোনো ক্রেতাকে না ঠকান, সে কথাও আল্লাহ বলেছেন। খবরদার দাড়ির পাল্লার দাড়িটাকে কখনো বাঁকা করো না, উল্টা পাল্টা করো না। একথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে আমাদের সামনে বলে দিলেন। আমার বন্ধুগণ, এরপরে সর্বশেষ আমি শেষ করে এনেছি আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মুনাজাতের দিকে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ পাক বলছেন পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য এই পৃথিবী বানিয়েছেন। আনাম শব্দের অর্থ হচ্ছে জীব, জানদার। যত জানদার আছে সমস্ত জানদারদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীকে বানিয়েছেন। অর্থাৎ যাদের প্রাণ আছে, প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী। এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোনো প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই। এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। তারপরে বলছেন পৃথিবী তো তৈরি করলাম, এরপরে আমি তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থাও করেছি। খেজুরগুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি, আচ্ছাদন দিয়ে দিয়েছি। খেজুরের কথা এখানে বলা হয়েছে। শুধু খেজুর নয়, খেজুর, আঙ্গুর, বেদানা, আপেল, যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা। জোরে বলেন কি করা? প্যাকেট করা।
কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন। কলা বলেন, তাল বলেন, বেল বলেন, সব খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, তাই আদম সন্তানের সামনে, ভদ্র সম্মানিত মেহমানের সামনে যত খাবার দিলাম, সব খাবারগুলিকে আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি। ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, এরপরে দানা দিয়েছি, ভুসি দিয়েছি। দানা হচ্ছে মানুষের খাবার, ভুসি হচ্ছে পশুর খাবার। এ মানুষের খাবার, পশুর খাবার সবকিছু আমি পরিবেশন করেছি। এরপর আল্লাহ বলছেন فبأي آلاء ربكما تكذبان পড়েন فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ পাক বলছেন কোন নিয়ামতকে, তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি। সূরা আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা, নিয়ামতের কথা দিয়ে, রহমতের কথা দিয়ে ভরা। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কোরআন, যে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন, এই কোরআন অনুযায়ী দয়া করে যে কোরআন দিলেন, যাতে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, যাতে মানুষের পারিবারিক জীবন আছে, সবকিছু যে কোরআনে আছে। এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন, যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ব্যভিচার ছিল না। ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দেখতে চাই। বসুন, এক মুহূর্তে বসে পড়ুন, এক মুহূর্তে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। আদব রক্ষা করুন, আদব রক্ষা করুন। তাড়াতাড়ি বসুন, তাড়াতাড়ি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين লক্ষ লক্ষ মুসলমান নরনারী 5 দিন ব্যাপী কোরআনে কারীমের তাফসীরের মাহফিল শেষ করে আজকে আকাশের নিচে বসে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে ছোট ছোট 2খানা হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের গুনার দিকে তাকায়ও না। আমরা এত গুনাহ করেছি, সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তাকায়ও না, আমাদের চোখের দিকে তাকাও, আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এই 5 দিন তাফসীর করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি, আয় আল্লাহ, আমি মানুষ, ইলম কালাম নাই, আমি যদি কোনো ভুল করে থাকি, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও।
কোন ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। আয় আল্লাহ, হক কথা যা বলেছি, কোরআনের কথা, হাদিসের কথা, তেলাওয়াত যা হয়েছে, জিকির আজকার হয়েছে, আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সওয়াবটুকুন দিবে, আল্লাহ দয়া করে সওয়াবটুকুন সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমরা বড় গুনাহগার। এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বা জানের কথা, আমাদের মার কথা মনে পড়ে গেল। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের আব্বা জান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ, বাপজানের কবরটাকে বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন, আব্বার কথা কি ভোলা যায়? আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন, কত মিথ্যা মামলা করেছেন, কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য। একটা পয়সা নিয়ে যান নাই, কিছু নিয়ে যায় নাই, খালি হাতে চলে গেছে। আল্লাহ, বাপজানের কবরটা বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন, জনম দুঃখিনী মা আমাদের বাজানের বিদায় হয়ে গেছে, আল্লাহ বেহেশতের বাগান বানায়া দাও কবরটারে। আল্লাহ, কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মায়ের বুকের দুধগুলো চুষে চুষে খেয়েছি, মায়ের কষ্ট দিছি, মায়ের কোলে পেশাব পায়খানা করেছি। আয় আল্লাহ, মায়ের সাথে যত বেয়াদবি হয়েছে আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ, মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আমাদের দাদা দাদি, আমাদের পীর ওস্তাদ, আমাদের বন্ধু বান্ধব যারা মারা গেছে আল্লাহ সকলের রুহের পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, তোমার কাছে আমরা বিনীতভাবে ফরিয়াদ করি, আমরা সবগুলি গুনাহগার, এই মাঠে আমরা সব গুনাহগার। আল্লাহ, তোমার রহমতের কুদরতি নজর দিয়া তাকাও। এই মাহফিলের ভিতরে কত জিনাকার আছে, সুদখোর আছে, বেনামাজি আছে, হত্যাকারী আছে, কত রকমের পাপিষ্ঠ লোক এক জায়গায় এসে আল্লাহ কোরআন শরীফ সামনে নিয়ে বড় আশা করে হাত উঠাইছি। আল্লাহ, কত মানুষ দূর দরাজ থেকে আসছে, কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে এই নিয়ত করে। আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমার মক্কা শরীফের ভাই গাউসানী সাহেব, তিনি বলেছেন এই মাঠটাকে তিনি বলেছেন আরাফাতের মতো হয়ে গেছে। আয় আল্লাহ, তোমার ঘরের প্রতিবেশী মেহমান নিয়া গাউসানী সাহেব আমাদের সাথে বসা, আল্লাহ তিনি তোমার ঘরের প্রতিবেশী। আল্লাহ, তিনি আরাফাতের সাথে তুলনা করেছেন। আল্লাহ, আমরা এখন তো সেখানে যেতে পারি নাই, বাংলাদেশের একটা মাঠে বসে হাত উঁচু করেছি। তোমার কুদরতি নজর দিয়া মেহেরবানি করে একটু আমাদের দিকে তাকাও। আল্লাহ, আমাদের দিকে একটু তাকাও। সূরা আর রহমানের তাফসীর করলাম। তুমি তো রহমান, তুমি রহিম, তুমি জব্বার, তুমি সত্তার, তুমি মুহাইমিন, তুমি মুমিন, তুমি মুতাকাব্বির, তুমি সত্তারুল উয়ুব।
আল্লাহ আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। আয় আল্লাহ, এইভাবে করে মায়ের কাছে দাঁড়াইয়া যদি মা মা বলে যদি কান্তা, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে। আল্লাহ, মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদেরকে রহমতের কোলে টেনে না। আয় আল্লাহ, যত মানুষ মাহফিলে হাত উঁচু করছে, যত গুনাহ আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুনাহ নিয়ে বাড়ি না যায়। আল্লাহ, আমাদের গুনাহ, বেদাতের গুনাহ মাফ করো, গুনাহ মাফ করো, মানুষ হত্যা করার গুনাহ মাফ করো, জিনা করার গুনাহ মাফ করো, যত গুনাহ করেছি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের মাফ করে দাও আল্লাহ। ভিক্ষুকরা মাফ চায়। রব্বুল আলামিন, কোন বোবা যদি বাদশার দরবারে দাঁড়াইয়া গোঙাতে থাকে, তার মুখের যদি ভাষা না থাকে, বাদশার বুঝতে কষ্ট হয় না গোঙা কি যেন চায়। আয় আল্লাহ, তুমি সব ভাষা জানো, আমাদের গোঙানি, আমাদের কান্নার আওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে দোয়া করি আমরা বসনিয়ার মুসলমানের জন্য। আল্লাহ, বসনিয়ার মুসলমানদের ওরা মেরে শেষ করে দিল। আল্লাহ, আল্লাহ তুমি দয়া করে তোমার রহমত, তোমার রহমান নামের ওসিলায় বসনিয়া বাঁচায়া দাও। সার্ব এবং ক্রোশীয়দেরকে তুমি খতম করে দাও। আলজেরিয়ার মুসলমান, ফিলিপিনের মুসলমান, প্যালেস্টাইনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো। মিশরের ইসলামী আন্দোলনের লোকদেরকে আল্লাহ মারা হচ্ছে, তাদের তুমি হেফাজত করো। আল্লাহ, কাশ্মীরের মুসলমানদেরকে ভারতের কাফের বেঈমানেরা মারতেছে, কাশ্মীরের মুসলমান বাঁচাইয়া দাও। আয় আল্লাহ, আরাকানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, বার্মার মুসলমানদের হেফাজত করো। রব্বুল আলামিন, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ তুমি দয়া করে এই দেশে কোরআনের শাসন চালু করে দাও। বাংলাদেশে কোরআনের আইন চালু করে দাও আল্লাহ, কোরআন সুন্নাহর আইন তুমি চালু করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ, দোয়া কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, বিদেশ থেকে যত মেহমান এসেছেন কোরআনের মাহফিলে, আল্লাহ বিদেশি মেহমান ভাইদেরকে তুমি রহম করো আল্লাহ, তাদের প্রতি তুমি রহম করো আল্লাহ। এই মাহফিলের মধ্যে অনেক ওলামা এসেছেন, যাদেরকে ওয়াজ করতে দেওয়া, সময় দেওয়া দরকার ছিল। ওরকম আমার এক বড় ভাই মাওলানা সিদ্দিক আজাদ, আয় আল্লাহ, এই দেশের প্রবীণ আলেম, বড় ইসলামী চিন্তাবিদ, আসছে, বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ, তুমি মাওলানা সিদ্দিক আজাদের হায়াত দারাজ করে দাও আল্লাহ, তার দ্বীনি খেদমত কবুল করে দাও। আয় আল্লাহ, যত আলেম ওলামা মঞ্চে আছেন, সমস্ত ওলামাদের হায়াত দারাজ করে দাও, দ্বীনের খেদমত করার তৌফিক দাও। রব্বুল আলামিন, আমার ভাই মাওলানা শামসুদ্দিন, এই শামসুদ্দিনকে যে গর্বে ধরেছেন এমন মা, তার পিতা, আয় আল্লাহ, এমন আলিম যে জন্ম দিয়েছেন, কবরটাকে বেহেশত বানায় দাও। তার মায়ের প্রতি তুমি রহম করো, তার ভাইদের প্রতি রহম করো আল্লাহ। শামসুদ্দিনের চক্ষু দুইটা আমরা তোমার কাছে ফিরত চাই। আয় আল্লাহ, শামসুদ্দিনের চক্ষু ভিক্ষা চাই, শুধু তোমার দ্বীনের জন্য, তোমার কোরআনের জন্য। তুমি বলেছো আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ, আমরা ভিক্ষুক, আমাদের ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ, তুমি তার চোখ দুটা ফিরাই দাও আল্লাহ। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ।
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের কান্নার আওয়াজ তুমি শোনো আল্লাহ। কিচ্ছু নাই কান্দা ছাড়া আমাদের কাছে। আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে, আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ। সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ, যুবক ছেলেদেরকে ইসলামী আন্দোলনের জন্য খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। এই মাহফিলে যত যুবক এসেছে আল্লাহ, সব যুবকদেরকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। আয় আল্লাহ, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো, তাদের সিনায় হিম্মত দাও। বাংলাদেশের পুলিশ বাহিনী ইমাম দিয়া কলজে ডানে ভরে দাও। বাংলাদেশের সেনাবাহিনী, এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স, বিডিআর, পুলিশ, এদের কলিজায় এত বড় ইমাম দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন রক্ত দিয়ে হেফাজত করতে পারে। ঘুষ থেকে তাদের বাঁচার তৌফিক দাও আল্লাহ। তোমার কোরআন শরীফের মাহফিল 5টা দিন পর্যন্ত স্বেচ্ছাসেবকরা যা কষ্ট করেছে আল্লাহ, তুমি দেখেছো। ওরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে, ওরা খায় নাই, রাত দিন কষ্ট করেছে। রৌদ্রে পুড়ে পুড়ে সুন্দর চেহারা অনেকের কালো হয়ে গেছে। আল্লাহ স্বেচ্ছাসেবক গুলোকে জান্নাতুল ফেরদাউসে কিয়ামতে জায়গা দিও, জাহান্নামের আগুন হারাম করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বগল দেখা গিয়েছিল। হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান, ইয়া আল্লাহ, আল্লাহ। কান্দেন কান্দেন, আজকে কান্দবেন না, কবে কান্দবেন? আজই তো কান্নার দিন। কাদের আল্লাহর কাছে, আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে আল্লাহ। আল্লাহ অনেকের রোগ ব্যাধি আছে, মাফ করে দাও আল্লাহ। আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন, 20 বছর পর্যন্ত রোগে ভুগতেছেন। রাহেল আক্তার লাখি তার নাম। 20 বছর পর্যন্ত ভুগতেছে রোগে, কাঁদতেছে, বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে। অপারেশন যেন লাগে না, দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেয়। হাজী আনোয়ার হোসেন সাহেব, আনোয়ার চৌধুরী সাহেব বহু বছর মাহফিলে থাকতেন, আজ আসতে পারছেন না, অসুস্থ। দোয়া করে আল্লাহ তাকে সুস্থ করে দিন। যত লোক টাকা দেয় আল্লাহ মাহফিলে সকলকে কবুল করো আল্লাহ। এই মাহফিলের জন্য জায়গা দিয়েছেন চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল, আজ তিনি দুনিয়ায় নাই আল্লাহ, তুমি তার বেহেশতে জায়গা দাও। ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য যিনি জায়গা দিলেন তাকে তুমি বেহেশতে জায়গা দিও আল্লাহ রব্বুল আলামিন। মাওলানা আবু তাহের সাহেব, আফসার উদ্দিন সাহেব, বদিউল আলম সাহেব এবং আমার অত্যন্ত স্নেহাস্পদ অধ্যাপক মুফিজুর রহমান সাহেব, আল্লাহ সবগুলিকে তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তুমি সবাইকে কবুল করো। সকলের নাম তো আমার মনে নাই আল্লাহ, তুমি তো সবাইকে চেনো। ইসলামী আন্দোলনের সমাজ কল্যাণ পরিষদে যারা খেদমত করে আল্লাহ, তুমি সবাইকে কবুল করে নাও আল্লাহ। আমি 1 মিনিট ছেড়ে দিলাম। যার যার মনের কথা মাথা নিচু করে চক্ষু বন্ধ করিয়া একেবারে গোলামের মতো, ভিক্ষুকের মতো হয়ে আল্লাহর কাছে বলেন। যার যার মনের যা চাওয়ার আছে আল্লাহর কাছে চান, কেঁদে কেঁদে চান। আয় আল্লাহ সাইদি সাহেবের হায়াত বাড়িয়ে দাও, আয় আল্লাহ সাইদি সাহেবের হায়াত দারাজ করে দাও, আয় আল্লাহ তাকে সুস্থ করে দাও, আয় আল্লাহ তার কণ্ঠস্থলকে আল্লাহ তুমি হেফাজত করে দাও, আয় আল্লাহ তাকে সমস্ত রোগ ব্যাধি থেকে শিফা দান করো, আয় আল্লাহ তার হায়াত দারাজ করে দাও, আয় আল্লাহ তার শরীরকে সুস্থ রাখো আল্লাহ
আমাদের দোয়া কবুল করো আল্লাহ। আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছে সবগুলিকে দিনদার বানাও, নামাজি বানাও, পরহেজগার বানাও। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের বাইরে সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান, অনেকগুলি মুসলিম দেশ, অমুসলিম দেশে বাংলাদেশের মুসলমানেরা যারা থাকে চট্টগ্রাম তাফসিরের মাহফিলের জন্য আসতে দিল চায়, অনেকে আসতে পারে না, টাকা দিয়ে সাহায্য করে, চিঠি লিখে দোয়া চায়। আল্লাহ বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ, তাদেরকে ঈমানের উপরে রাখো, তাদের সকলকে কোরআনের খাদেম বানায়া দাও। আয় আল্লাহ বিদেশে বসবাসরত বাংলাদেশি সকল মুসলমানকে দ্বীনের মুজাহিদ বানায়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? এমন একটি ব্যবসার কথা কি বলবো না? তার মানে হলো অবশ্যই বলবো। বলি আলহামদুলিল্লাহ। সেই ব্যবসাটা ভেতরে আল্লাহ পাক তিনটি পুঁজি ইনভেস্ট করতে বলেছেন, তিনটি ক্যাপিটাল, তিনটি পুঁজি বিনিয়োগ করার জন্য বলেছেন। সেই তিনটি পুঁজি কয়টি আমি বলেছি আপনাদের সামনে? দুটি বলেছি, একটি বাকি। তিনটি পুঁজির একটি ছিল তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। দুই নম্বরে ছিল রিসালাতের প্রতি ঈমান। প্রথম দিনে আল্লাহ পাকের প্রতি ঈমানের কথা আমরা আলোচনা করেছি। দ্বিতীয় দিনেও আল্লাহ পাকের ঈমানের কথা আপনাদের সামনে আলোচনা করেছি, মনে আছে না? তৃতীয় এবং চতুর্থ দিনে রিসালাতের উপরে ঈমান, আকীদাগত কতগুলি কথা বলেছি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন। মনে আছে কথাগুলি? তিনি কি ছিলেন? মানুষ ছিলেন। এবং তিনি গায়বের ইলম ততটুকুন জানতেন যতটুকুন আল্লাহ পাক তাকে জানিয়েছিলেন। আল্লাহ পাক যে অর্থে আলিমুল গায়ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অর্থে আলিমুল গায়ব নন। এই কথাগুলি মনে আছে কিনা? এবং আরো বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না।
এই আকীদাগত কথাগুলি আপনাদের সামনে আমি আরজ করেছি। আজকে বলবো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর রাস্তায়, এটা হলো 3 নম্বরের পুঁজি। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে মাল দিয়ে আর জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এরই মধ্যে তোমাদের কল্যাণ নিহিত। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা ইসলামকে বুঝে থাকো, তাহলে এরই ভেতরে এই 3টি জিনিস বোঝা আর আমল করার মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত রয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এখন জিহাদ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ কাকে বলে? জিহাদ শব্দটি উচ্চারণ করলেই শ্রোতা মণ্ডলীর নজরের মধ্যে তাদের খেয়াল হয় জিহাদ মানে হচ্ছে উটের উপরে অথবা অশ্ব পৃষ্ঠে আরোহিত একজন মুসলমান, মাথায় পাগড়ি বাঁধা, বাতাসে দাড়িগুড়ি, তার 2 দিকে উড়ে চলেছে, হাতে নাঙ্গা তরবারি, যারে যেখানে পায় সমানে কাটিয়া 2 টুকরা করে ভালাইতেছে, এর নাম জিহাদ। এর নাম কি জিহাদ? অমুসলিমদের হাতে কলম ছিল, ওয়ালাকিন কালামদার কাফে দুশমনাস্ত, দুশমনদের হাতে কলম ছিল। মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত ঈমানের পরেই শ্রেষ্ঠ ইবাদত কোনটি? عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, হে রাসূল, সবথেকে আফজাল আমল কোনটি? হুজুর বলেছেন ঈমান। তারপরে কোনটি? তারপরে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ। সেই জিহাদকে গোটা দুনিয়ার মানুষের সামনে খারাপ ভাবে চিত্রিত করেছে অমুসলিমরা। শুধু অমুসলিম লেখক, সাংবাদিক নয়, সাহিত্যিক নয়, আরো এক শ্রেণী কাজ করেছে। তারা কারা? বলবো তাদের কথা। তারা হচ্ছে এই পৃথিবীর 4টি মহাদেশে অন্তত 800 দেশ ভ্রমণ করার সুযোগ আল্লাহ পাক তার গোলামকে দান করেছেন। আমি পৃথিবীতে কোথাও দেখি নাই কোন জাতি তার ধর্মের দেবতাকে গালি দেয়, কোন জাতি তার ধর্মীয় নেতৃবৃন্দকে গালি দেয়, কোন জাতি তার ধর্মীয় পুস্তককে নিন্দা করে। পৃথিবীর মধ্যে একমাত্র পোড়া কপালিয়া জাত মুসলমান নামধারী এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর সাংবাদিক, তাদের পত্র পত্রিকায়, তাদের কবিতার সাহিত্যে, তাদের নাটকে, তাদের কবিতায় আল্লাহর কোরআনকে গালি দিচ্ছে, মুসলমানদেরকে গালি দিচ্ছে। এর চাইতে বড় পোড়া কপাল আর কেউ হতে পারে না। ইসলামকে মৌলবাদ বলে গালি দিচ্ছে কারা? এই নামধারী মুসলমানেরাই ইসলামকে মৌলবাদ বলে গালি দিচ্ছে, মুসলমানদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে। তারাই জিহাদকে চিত্রিত করেছে খারাপ ভাবে। জিহাদ এর অর্থ যুদ্ধ নয়, জিহাদ এর অর্থ যুদ্ধ নয়। যুদ্ধের এই শব্দের আরবি হচ্ছে হারব বা কিতাল, এটাই হচ্ছে যুদ্ধ। হলি ওয়ার বা যুদ্ধ বলতে জিহাদ বুঝায় না। জিহাদ বলে কাকে? জিহাদ বলা হয়, জিহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হলো এই, যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্যে যে প্রাণান্তকার প্রচেষ্টা করা হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জিহাদ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম কি? পূর্ণাঙ্গ জীবন বিধান।
এই জীবন বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে কার্যকরী করার জন্য লিখনী শক্তির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, একটু আগে আওলাদ রাসূল আপনাদের সামনে যে বক্তব্য রেখেছেন, এটা হচ্ছে বক্তব্যের জিহাদ। এটা কি বক্তব্যের জিহাদ? আর কলম দিয়ে অন্যায়ের প্রতিবাদ করা, এটা হচ্ছে কলমের জিহাদ। এই রাস্তায় পয়সা খরচ করা আর্থিক জিহাদ। এই রাস্তায় চূড়ান্ত ভাবে যখন লড়াই শুরু হয়, তখন অস্ত্র দিয়ে অস্ত্রের মোকাবেলা করে জিহাদ হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ। সুতরাং এই জিহাদ মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা নাকি ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা নাকি কাফের তারা লড়াই করে তাগুতের পথে। কার পথে লড়াই করে? তাগুতের পথে। তাগুত কাকে বলে? তাগুত বলা হয় যে শক্তি নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে, তাকে আরবিতে কি বলা হয়? তাগুত। নদীর পানি, কর্ণফুলীর পানি যতক্ষণ পার দুই কিনারাকে রক্ষা করে প্রবাহিত হয়, ততক্ষণ বলা যায় কর্ণফুলীর নদীর পানি নদীর আইন মেনে চলছে। কিন্তু যদি এই পানি জলোচ্ছ্বাস হয়ে, প্লাবিত হয়ে, দুকুল ছেপে কিনারা প্লাবিত করে দেয়, তখন আরবিতে এটাকে বলা হয় তগাল বাহার, অর্থাৎ দরিয়ার ভিতরে তাগুতি শক্তি এসেছে, সীমা লঙ্ঘনকারী শক্তি এসেছে। আপনারা লক্ষ্য করুন, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইছিলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, ফিরআউনের কাছে যাও, যেহেতু ফিরআউন সার্কাস হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, তার কাছে চলে যাও, তার কাছে গিয়ে দিনের দাওয়াত দাও। সুতরাং এই তাগুতি শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা, তারাই হচ্ছে মুমিন। আর যারা কাফের, তাগুতের বিরুদ্ধে যারা লড়াই করে তারা হচ্ছে মুমিন, আর তাগুতের পক্ষে যারা লড়াই করে তারা হলো কাফের। এই পৃথিবী হচ্ছে আল্লাহ পাকের। এই পৃথিবী কার? আল্লাহ পাকের। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো সৃষ্টি আছে? সমস্ত সৃষ্টি জগৎকে কে সৃষ্টি করেছেন? চিল্লায় বলুন। সে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের নয়, আমি আজকে আলোচনার শুরুতেই সম্বোধন করেছি অমুসলিম ভাইদেরকেও। লক্ষ্য করেছেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য আসে নাই। হাদা বায়ানুন লিন্নাস হুদাল লিন্নাস, এটা আসছে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য। সেই জন্য আল্লাহ পাক তিনি ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, হে বিশ্বের মানব সকল, উবুদু রাব্বাকুম আয় আতিউ রাব্বাকুম, দাসত্ব করো, গোলামি করো কেবলমাত্র তোমার সেই রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন, তার আনুগত্য করো, তার গোলামি করো। গোলামি করার মধ্যেই শান্তি। কিসের মধ্যে শান্তি? বলেন সবাই, কিসের মধ্যে শান্তি? গোলামি করার মধ্যেই শান্তি। কার গোলামি? পীর সাহেবের গোলামি, মন্ত্রীর গোলামি, রাষ্ট্রপ্রধানের গোলামি, খাজা বাবার গোলামি,
আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীর ভিতরেই শান্তি। আল্লাহ পাক বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাবআন ওয়া কারহা। তোমরা কি আল্লাহর দেওয়া বিধান ছেড়ে দিয়ে অন্য কারো ব্যবস্থা গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আইন মেনে চলছে কার? আরো জোরে বলুন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আইন মানতেছে আল্লাহর আইন মানে বলে মহাশূন্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি সব শান্তির ভিতরে আছে, দরিয়ার ভিতরে মাছেরা শান্তিতে আছে, জঙ্গলের ভিতরে জঙ্গলি প্রাণীগুলি শান্তিতে আছে আল্লাহর আইন মানে বলে। আর আল্লাহর আইন যারা মানে না তাদের মধ্যে চরম অশান্তি। কারা মানে না আল্লাহর আইন? কারা মানে না? মানুষের আল্লাহর আইন মানে না, সেজন্যই অশান্তি। এই পৃথিবীর অশান্তি দূর করার জন্য পৃথিবীর মানুষেরা চেষ্টা কম করে নাই। চেষ্টা করেছে কিনা বলে? পৃথিবীর মানুষেরা চেষ্টা করেছে কিনা? মানুষেরা এই পৃথিবীর মানুষকে শান্তিতে রাখার জন্য চেষ্টা করেছে। সেই চেষ্টা করে তারা 1920 সনে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর লিগ অব নেশনস তৈরি করেছিল যাতে করে আর যুদ্ধ বিগ্রহ না হয়। কিন্তু লিগ অব নেশনস যুদ্ধ বন্ধ করতে পারে নাই। 1939 সনে আবার বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ চলল 1945 সন পর্যন্ত, যেটাকে সেকেন্ড গ্রেট ওয়ার বলা হয়, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল, কোটি কোটি বিলিয়ন ডলারের ক্ষতি হলো গোটা পৃথিবীর। আর যাতে যুদ্ধ না হয় সেজন্য তৈরি হলো ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, আকওয়ামে মুত্তাহিদা তৈরি হলো, জাতিসংঘ তৈরি হলো। আমি প্রশ্ন করতে চাই, এই জাতিসংঘ কি মানুষের পৃথিবীর কোন উপকার করতে পেরেছে? কোন উপকার করতে? বরং জাতিসংঘ হচ্ছে আমেরিকার হাতের পুতুল, যা বলে তাই শোনে। মাটির পুতুল যেমনে নাচায় তেমনে তারা নাচে। এই জাতিসংঘের কাছে থেকে ফতোয়া আদায় করে বসনিয়ায় অস্ত্র বিক্রি করা এমবার্গো দিয়ে রেখেছে। চেচনিয়ার মানুষগুলি সমানে মারতেছে, কোন দায়িত্ব নাই আমেরিকা, দায়িত্ব নাই জাতিসংঘে। কাশ্মীরের মানুষগুলিকে মেরে শেষ করে ফেলছে, কোনো দায়িত্ব নাই জাতিসংঘে, ঠিক কিনা? এই জাতিসংঘের কাছে আমি মাহফিল করেছি, জাতিসংঘের সামনে বক্তব্য রেখেছি। সেখানে বক্তৃতা করতে গিয়ে আমি বলেছি, আমি জিজ্ঞেস করেছিলাম যে এই জাতিসংঘ যেখানে বিল্ডিংটা তৈরি হয়েছে এর আগে এখানে কি ছিল? তারা বলল এই জায়গায় এটা ছিল কসাইখানা, এখানে শূকর গরু ছাগল জবাহ করে এখান থেকে মাংস গোশত ডিস্ট্রিবিউট করা হতো, এখান থেকে বিক্রি হতো, এটা হলো জবাহ কেন্দ্র। সেই জায়গা খরিদ করে জাতিসংঘের অফিস বানানো হয়েছে। বললাম কাজ তো খারাপ হয়নি, ভালোই হয়েছে। যেখানে পশু জবাহ করা হতো সেইখানে এখন অফিসিয়ালি পৃথিবীর মানবতাকে জবাহ করা হচ্ছে। জাতিসংঘের অবস্থা দেখলে আমার কাছে এরকম মনে হয়, আমি আরো একবার বোধহয় এখানে বলেছিলাম, এক বাড়িতে আগুন লেগেছে, আগুন লাগার পর সে চিৎকার মেরে বলছে, ভাইয়েরা আমার, বোনের আমার বাড়িতে আগুন লেগেছে, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়ো। তোর বন্ধু, এক বন্ধুর ছিল টেইলরিং শপ, বন্ধুর বাড়ি আগুন লেগেছে শুনে সে তখন কি নিয়ে যাবে, যার কাছে যা আছে তাই নিয়ে যেতে বলেছে। ওর চতুর্দিকে ছিল কাপড়ের টুকরা, এক বস্তা কাপড়ের টুকরা নিয়ে ছুটলো বন্ধুর বাড়ির আগুন নেভাবার জন্য।
আর একজনের ছিল রাইস মিল, 2 বস্তা তুষ আর কুড়া নিয়ে ছুটলো। আর একজনের ছিল সমিল, 1 বস্তা কাঠের গুঁড়া নিয়ে ছুটলো। আর একজনের ছিল পেট্রোল পাম্প, মাশাআল্লাহ, কয়েক শত গ্যালন পেট্রোল নিয়ে ছুটলো। বন্ধুর বাড়ি কি নিভাবে? আগুন নিভাবে। এই সব বন্ধুদের উপকরণ গিয়া যখন পড়লো আগুনের মধ্যে, তখন বেচারার যাও 2-1খানা খুঁটি বাঁচত, তাও শেষ। জাতিসংঘের অবস্থা তাই হয়েছে। পৃথিবীর মানুষের শান্তি দেওয়ার জন্য বলল, যার কাছে যা আছে তাই নিয়ে আসো। রাশিয়া বলল, আমার কাছে সমাজতন্ত্র আছে, ঢেলে দিল তাই। আমেরিকা বলল, আমার কাছে পুঁজিবাদ আছে, ঢেলে দিল তাই। আরেকজন বলল, আমার কাছে ন্যাশনালিজম আছে, ঢেলে দিল তাই। ভারত বলল, আমার কাছে ধর্ম নিরপেক্ষতার পশাবড়ি আছে, ঢেলে দিল তাই। সুতরাং পৃথিবীর মানুষের তৈরি করা এই সব মতবাদ ঢাললো যেই জাতিসংঘের মধ্যে, সেইখানে পৃথিবীর অশান্তির আগুনের ভিতরে ঘৃতাহুতি দিয়ে গোটা দুনিয়ার অশান্তির আগুনকে 1000 গুণে প্রজ্বলিত করে দিয়ে দুনিয়ার মানুষকে ভেজে পুড়ে শেষ করে দিল। সুতরাং আমি আজ এই কোরআনের মাহফিলে বলতে চাই, এই জাতিসংঘ মুশরিকদের জাতিসংঘ, নাস্তিকদের জাতিসংঘ, মুরতাদদের জাতিসংঘ, এই জাতিসংঘ ইহুদিদের জাতিসংঘ, এইটা খ্রিস্টানদের জাতিসংঘ, আল্লাহর কসম মুসলমানদের জাতিসংঘ নয়। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে বুঝি, কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোয়। যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত, আজ সেই জাতি পরাধীন। কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা নাম রেখেছি মুসলমান, কিন্তু আচরণ, চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি। মনে রেখো, যে জাতি ইসলামকে বুঝে আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মান করে, আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তার থেকে সম্মান কেড়ে নেয়। চলো আজ থেকেই শুরু হোক জীবনের এক নতুন যাত্রা, কোরআনের দিকে, হাদিসের দিকে, সত্যিকারের ইসলামের দিকে। এই ওয়াজটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করো, আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল জান্নাতের পথ সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।